দাদু, মিঠু, গোপাল, বাচ্চু আর চন্দনা গাড়ি চেপে কমলার বাড়ির দিকে রওনা হয়েছে। বাচ্চু আর চন্দনা দাদুকে নিয়ে সারাক্ষণ ঠাট্টা করছে। দাদু, পাত্রী দেখতে যাচ্ছ, কিন্তু যদি পাত্রী তোমাকে দেখে পালায়? আরে, পাত্রী পালাতে পারলে ভালো, আমি তো পালানোর জন্য প্ল্যান করছি। দাদু, তুমি কি পাত্রী না দেখে বলবে না এ ঠিক না? আগে পাত্রী দেখা হোক, তারপর দাদুর চেহারা দেখে পাত্রী কি বলে সেটা মজার হবে। দাদুরা বাড়ির সামনে পৌঁছে গেছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে রতনদা, তার মুখে রহস্যময় হাসি। দাঁড়ান, এখানে ঢুকতে হলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আরে, এটা কি নতুন ব্যাপার? আমি পাত্রী দেখতে এসেছি, এখানে ধাঁধার কি দরকার? নিয়ম তো নিয়ম দাদু বাবু, উত্তর না দিলে ঢোকা যাবে না। দাদু, ধাঁধা না পারলে ফিরে চলুন, পাত্রী দেখা বাতিল। ঠিক আছে, শুনুন। দুইটি জিনিস সবসময় হাত ধরাধরি করে থাকে, কিন্তু কখনো আলাদা হয় না, কি সেটা? দাদু, এবার উত্তর দাও, এটা খুব সহজ। এটা তো খুব কঠিন। দাদু, টেনশন নিও না, চন্দনা দিদি বলে দেবে। উত্তর হলো জোড়া জুতো। একদম ঠিক, যান, এখন ঢুকুন। দাদুরা ভেতরে ঢোকে। কমলা আর তার মা তাদের স্বাগত জানায়। কমলা একটু লাজুক। সবাই বসে গল্প শুরু করে। দাদু বাবু, আপনি তো বেশ ফিট, কি করে এভাবে তরুণ আছেন? এই ফিটনেসের রহস্য হলো ভালো খাওয়া আর ভালো থাকা। আর পাত্রী দেখতে যাওয়ার এক্সাইটমেন্ট। দাদু, এবার কিছু শর্ত রাখো। ঠিক আছে, শর্ত রাখবো। শর্ত? কি আবার শর্ত? পাত্রীকে রান্না করে খাওয়াতে হবে, আর সেটা ভালো না হলে আমি পাত্রী মানি না। রান্না তো আমি করতেই পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। পাত্রী শর্ত রাখবে? এটা তো নতুন ব্যাপার। হ্যাঁ, সেটা পরের পর্বে জানবেন। পরবর্তী পর্বে কমলার শর্ত কি? দাদু কি করবে? আরো মজা আর রহস্যের জন্য সাথে থাকুন। পরবর্তী পর্বের ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।